হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 6 লেসন 4 ইন্ডিয়া ইউনিটি ইন ডিভার্সিটি। ভারত বৈচিত্র্যের মাঝে একতা। এতে রয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস ইন সেকশন সি অ্যান্ড ডি। নিচের পাঠ্যাংশটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাও। ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। ইট ইজ দ্য লার্জেস্ট অ্যামং সাউথ এশিয়ান কান্ট্রিজ। দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে এটা সবচেয়ে বড়। ইনফ্যাক্ট ইন্ডিয়া ইজ দ্য সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান এরিয়া অফ 32,87,590 স্কোয়ার কিলোমিটার্স। প্রকৃতপক্ষে 32,87,590 বর্গ কিলোমিটার আয়তনের ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। ইন্ডিয়া ইজ বাউন্ডেড বাই দ্য ইন্ডিয়ান ওশান অফ দ্য সাউথ, দ্য অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল অন দ্য ইস্ট। ভারতের দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। ইট ইজ বোর্ডেড বাই পাকিস্তান টু দ্য ওয়েস্ট, চায়না, নেপাল অ্যান্ড ভুটান টু দ্য নর্থ অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড মায়ানমার টু দ্য ইস্ট। এর পশ্চিমে পাকিস্তান সীমান্ত, উত্তরে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি আফটার চায়না। চীনের পরেই ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ। ইটস পপুলেশন ইজ অ্যারাউন্ড 1.5 বিলিয়ন। দেশটির জনসংখ্যা প্রায় 1.5 বিলিয়ন। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাবাউট 13 মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি। ভারতের নগর নয়াদিল্লিতে প্রায় 13 মিলিয়ন লোক বাস করে। ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ অ্যানসেন্ট সিভিলাইজেশন। ভারত প্রাচীন সভ্যতার দেশ। The social, economic and cultural diversity of this vast country is the result of invasions by different races in the process of history. ইতিহাসের ধারাবাহিকতায় বিভিন্ন সম্প্রদায় কর্তৃক এই বিশাল দেশটি দখল হওয়ার ফল হলো সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য। Indian history begins with the birth of the Indus Valley civilization and the coming of the Aryans. ভারতীয় ইতিহাস শুরু হয় সিন্ধু উপত্যকা সভ্যতার জন্ম এবং ভারতে আর্যদের আগমনের সাথে সাথে। ডিউরিং দিস পিরিয়ড আরিয়ান কালচার ফ্লোরিস্ট ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এই সময়ে পৃথিবীর এই অংশে আর্য সভ্যতার বিকাশ লাভ করেছিল। দ্য 5th century saw the unification of India under Ashoka, and it is in his time that Buddhism spread in many parts of Asia. পঞ্চম শতাব্দীতে অশোকের অধীনে ভারতকে একীভূত হতে দেখা গিয়েছিল এবং তার সময়ে এশিয়ার বিভিন্ন অঞ্চলে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল। In the 18th century, Islam came to India for the first time, and by the 11th century, it had established itself. ভারতে প্রথম ইসলাম প্রচার হয় 8ম শতকে এবং 1100 শতকের মধ্যেই তা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। In 1206, কুতুবউদ্দিন আইবেক founded the Delhi Sultanate. 1206 সালে কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন। This was finally succeeded by the Mughal Emperor in 1526, under which India once again achieved a large measure of political unity. 1526 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের মাধ্যমে ভারত আবার ব্যাপক পরিসরে রাজনৈতিক ঐক্য গঠনে সফল হয়েছিল। It was in the 17th century that the Europeans came to India. 17শো শতাব্দীতে ইউরোপীরা ভারতে আসে। This coincided with the disintegration of the Mughal Emperor, paving the way supremacy of the English, the French, the Dutch and the Portuguese, who are vying with each other to gain control of India. এই ঘটনাটি মুঘল সাম্রাজ্যের বিভক্তির সাথে যুগপৎ সংঘটিত হয়, যা ইংরেজ, ফরাসি, ওলন্দাজ ও পর্তুগিজ যারা ভারতের কর্তৃক লাভ করে। এই ঘটনাটি মুঘল সাম্রাজ্যের বিভক্তির সাথে
যুগপৎ সংগঠিত হয় যা ইংরেজ, ফরাসি, ওলন্দাজ ও পর্তুগিজ যারা ভারতের কর্তৃত্ব লাভ করতে একে অপরের সাথে প্রতিযোগিতা করেছিল। দ্য ইংলিশ এমার্জড অ্যাজ দ্য ভিক্টরস। ইংরেজরা বিজয়ী দেশে অভিভুক্ত হয়। ইন 1774 ওয়ারেন হেস্টিংস was appointed the first governor general in India by the East India Company. 1774 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ওয়ারেন হেস্টিংকে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়। In 1876 কুইন ভিক্টোরিয়া was given the title Empress of India by the British Parliament and India came under the British rule. 1876 সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধি লাভ করেন এবং ভারত ব্রিটিশ শাসনাধীনে আসে। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট একটি পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।